আসো কথা বলি। পুম দয়া করে প্রথমে আমার কথা শোনো। দয়া করে। তাহলে নিজের ব্যাখ্যা দাও। আসলে আমি তোমার কাছ থেকে কিছু লুকাতে চাই না মোটেও, যে আমি একজন ভ্যাম্পায়ার। কারণ আমি ভেবেছিলাম তুমি একজন মানুষ, তাই আমি তোমাকে বলতে সাহস পাইনি আমি কি। যেদিন তুমি বারে গেলে আর অন্যের কাছ থেকে রক্ত চাইলে। রক্ত দাও দয়া করে। আমার রক্ত দরকার। তুমি তুমি কি সত্যিই আমাকে তোমার রক্ত খেতে দেবে? হ্যাঁ অবশ্যই, দয়া করে আমাকে গ্রহণ করো। আমি কি প্রতি 15 দিনে লাল ওয়াইন পান করতে পারি? আমি তোমার আচরণ লক্ষ্য করেছি। তুমি আমাকে প্রতি 15 দিনে তোমার ও তোমার বন্ধুর জন্য লাল ওয়াইন আনতে বাধ্য করো। সেটাই আমাকে নিশ্চিত করেছিল হে তুমি একজন ভ্যাম্পায়ার। তুমি জানতে আর চুপ করে রইলে। তুমি আমাকে সত্য বলতে ভয় দেখিয়েছ। এটা খুব ক্লান্তিকর। আমি তখন বলতে সাহস পাইনি। আমি ভয় পেয়েছিলাম তুমি রেগে যাবে। আর তুমিও আমাকে সত্য বলনি। তুমি কি আমাকে দেশ দিত? না। আমি বলতে চাইছি আমরা দুজনেই একে অপরের কাছ থেকে গোপন রাখছি। আমি তোমার মুখে শোনার জন্য অপেক্ষা করছিলাম, যাতে আমি তোমাকে বলতে পারি। আমিও তোমাকে বলতে ভয় পাচ্ছিলাম। আমি ভয় পাচ্ছিলাম তুমি ভয় পেয়ে আমাকে ছেড়ে চলে যাবে। ও, তাহলে তুমি আমাকে এটাই পছন্দ করো? আরে আমি তোমার ওপর রাগ করেছি, আর তুমি এখনো মজা করছো। আসো না পুম। মানুষের জগতে আসার পর কারো কাছে আমার স্বাস্থ্যের কথা খুলে বলা আমার জন্য খুব কঠিন ছিল। আমার জন্য। কিন্তু এখনো মজা করছো। না তা নয়। চীন আমাকে বলেছে। সে সব কিছুই আমাকে বলেছে। চীন। আমি পরে তার সাথে দেখা করব, কিন্তু শুধু এতটুকুই। আমার আগে কোনো সম্পর্ক ছিল না। তোমার সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি আবার ভালোবাসা অনুভব করতে পারিনি। আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমার সাথে মিথ্যা বলতে চাই না, এবং তোমার কাছ থেকে কিছুই লুকাতেও চাই না। আমি তোমাকে এটা স্বীকার করতে চাইছিলাম, কিন্তু সেই ক্যাপ্টেন আর লেফটেন্যান্ট আগেই চলে এসেছে। সত্যি? হ্যাঁ সত্যি। আরেকটা কথা, তোমার ওয়াইন কেন আমাদের ভ্যাম্পায়ারদের রোদে হাঁটাতে পারে? আচ্ছা, আমার রেড ওয়াইন বিশেষ রেসিপিতে তৈরি। বছরের পর বছর লেগেছে ওই রেসিপি বের করতে। বিশেষ রেসিপি? এটা আমাকে বলবে? তুমি জানতে চাও? প্রথমে আমার ওপর রাগ করা বন্ধ করো, আর আজ রাতে আমি তোমাকে সবকিছু বলব যা তুমি জানতে চাও। পুম, দয়া করে আমার ওপর রাগ করো না। দয়া করে। আমি ভালো ছেলে হব, ভালো আর সুশৃঙ্খল। আমি তোমার একমাত্র ভালো ছেলে হব। বেশ, তুমি কি বলছো? আমার কাছ থেকে সরে যাও। তাহলে তুমি ইতিমধ্যেই হাসয়, আর আমার ওপর রাগ নেই, তাই না? একে অপরের সাথে মিষ্টি ব্যবহার করো। একে অপরের দিকে মিষ্টি করে হাসো। তোমরা তোমরা কি প্রথমে প্রেমালাপ বন্ধ করতে পারো? তুমি কি বলেননি তোমার আমাদের কিছু ব্লার আছে, ক্যাপ্টেন জো? ওহ হ্যাঁ। আচ্ছা, যা আমি তোমাদের বলতে যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ। এখন জেনারেল লাক্স বিরোধ হয়েছে এবং এম্পায়ার ল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। সে তোমাদের বাবা মাকেও ধরে নিয়েছে। এর খুব বেশি দিন পর নেয়। আমার মনে হয় সে তাদের মৃত্যুদণ্ড দেবে। আমাদের তাদের উদ্ধার করতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে? এটা অমন হওয়া উচিত নয়। আমাদের বাবা মাকে আমাদের কাজের ফল ভোগ করতে হচ্ছে। যে কোনো মূল্যে আমরা তাদের সাহায্য করব। চিন্তা করো না। আমি আর প্যাট্রিক আমরা ইতিমধ্যেই পরিকল্পনা করেছি আমরা এরপর কি করব। তাহলে চলো যাই। আমরা কি জন্য অপেক্ষা করছি?
না আমরা পারি না, এক মিনিট। দয়া করে প্রথমে শান্ত হও। আমরা ভ্যাম্পায়ার ল্যান্ডে ফিরে যাওয়ার আগে আমাদের প্রথমে উইচানকে সরাতে হবে। উইচান? সেই হে আমাদের দোকান কিনতে চায়, তাই না? হ্যাঁ, সেই লোকটাই। সে একজন নিষ্ঠুর ভ্যাম্পায়ার, যে এই ভূমিতে পালিয়ে এসেছে এবং জেনারেল লাক্সকে সাহায্য করে চলেছে। দেখো, আমি বলেছিলাম সে একজন নিষ্ঠুর ভ্যাম্পায়ার। কিন্তু আমরা কিভাবে ভ্যাম্পায়ার ল্যান্ডে যেতে পারি? আমাদেরকে সেই গেরওয়েতে যেতে হবে যা দুটি ভূমিকে সংযুক্ত করে। আমাদের কাছে চাবি আছে, কিন্তু শুধুমাত্র ভ্যাম্পায়াররাই এর মধ্যে দিয়ে যেতে পারে। ঠিক আছে সবাই, চলো পরিকল্পনার সভা শুরু করি। ঠিক আছে, আজ আমরা বেসিক আত্মরক্ষা শিখব। এটা হলো প্রথম অবস্থা। কাঁদো না, ঠিক আছে? তোমার কোথাও আঘাত লাগেছে? ঠিক আছে। তোমরা সবাই প্রস্তুত? প্রস্তুত থাক বা না থাক, আমাদের যেতেই হবে। কিছু না করার থেকে এটা ভালো। আসলে আমরা এখন যা করছি সেটা খুবই ঝুঁকিপূর্ণ। আমি জানি তোমরা সবাই জানো আমরা কি করছি, কিন্তু এটা আমাদের জীবন বিপন্ন করতে পারে। আমিও চাই না তোমরা সবাই অমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকো। তোমাদের মধ্যে কেউ দিশায় যেতে চাও, তোমরা যেতে পারো। এবং আমি একটি কথাও বলব না, বিশেষ করে তুমি চিন। তুমি একজন মানুষ, তোমার যাওয়ার দরকার নেই। না, আমি লড়াই করব আমার বান্ধবীর জন্য। জলি, শান্ত হও। আমরা পিছু হটব না, আমরা লড়াই করব। হ্যাঁ, আমরা কাপুরুষ নেই। আমাদের মরতেও হলে সেটা মূল্যবান। অন্তত আমরা আমাদের স্বদেশের জন্য লড়াই করতে পারি। আমরা ভ্যাম্পায়ারদের নতুন প্রজন্ম। আমরা যদি না লড়াই, কিছুই বদলাবে না। আমি সেই নিষ্ঠুর ভ্যাম্পায়ারের দাস হওয়ার চেয়ে মরতে রাজি আছি। বন্ধুরা, চলো সবাই মিলে ওয়াইন পান করি। 15 দিন হয়ে গেছে, যাতে আগামীকাল আমাদের লড়াই করার শক্তি থাকে। হ্যাঁ, অবশেষে আমি ওটা পান করতে পারব। হ্যাঁ, এসো। গ্লাস তুলো। চিজার্স, চিজার্স, হুররে। উইচান, অগদের লোক বাড়ির এলাকায় ঢুকে পড়েছে। হ্যাঁ, আর তুমি তাদের আমার কাছে পৌঁছানো পর্যন্ত ভুগতে দেবে? যাও, তাদের সরিয়ে দাও।
মরো না। জোলি, আমি খুবই দুঃখিত যে আমি শুধু অত দূরে আসতে পেরেছি। তুমি মরতে পারো না। দয়া করে চিন। মরো না। তার ঘাড়ে কাম দাও জোলি। এখন জোলি, এখনই তার ঘাড়ে কাম দাও। জোলি, প্যাট্রিক ভিতরে ঢুকেছে। ভালো কাজ করো। তুমি অত দূর আসতে পেরেছ। অর্থহীন কথা বন্ধ করো। যুদ্ধ করো, আত্মসমর্পণ করো। বেছে নাও। আমি ভেবেছিলাম এটা কে? প্যাট্রিক, গভর্নরের ভাইপো। আর যুদ্ধ করো অথবা আত্মসমর্পণ করো, এই বাক্যটি, এটা আমি বলার কথা ছিল। তোমার মতো তরুণ ভ্যাম্পায়াররা অত আত্মবিশ্বাসী হজ না। তোমার প্রিয়জনদের জন্য কোনো শেষ কথা আছে কি? কারণ তোমরা দুজনে এখানেই মারা যাবে। তুমি ঠিক আছো? হু, তুমি কি সত্যি মনে করো যে তুমি জিততে পারবে? ক্রুন, তুমি ঠিক হয়? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি? মাত্র একটা কাজ, কিন্তু আমি ঠিক আছি। আজ আমরা যে জিতেছি তার কারণ আমরা সবাই একসাথে কাজ করি।
আমি চাই তোমরা সবাই ফিরে গিয়ে কিছুটা বিশ্রাম নাও এবং দ্রুত সুস্থ হও, কারণ আমাদের আরও একটি বড় যুদ্ধের মুখোমুখি হতে হবে। পরের 2 দিনের মধ্যে আমরা ভ্যাম্পায়ার ল্যান্ডের প্রবেশদ্বারে দেখা করব, পাইন বনের শেষ প্রান্তে। হেই, আমার তোমাকে কিছু জিজ্ঞাসা আছে। কেন? জলি চিনকে কামড়ালো, কিন্তু সে মানুষে পরিণত হল না। আচ্ছা, আমি একটা পরিষ্কার ছবিতে ব্যাখ্যা করতে পারি। যে মানুষকে ভ্যাম্পায়ার কামড়ায় এবং মৃত্যুর অবস্থায় আছে, যেখান তাকে তার প্রেমিক ভ্যাম্পায়ার কামড়ায়, মানুষটি ভ্যাম্পায়ারে পরিণত হবে, কিন্তু ভ্যাম্পায়ারটি মানুষে পরিণত হবে না। হুম, তাহলে এটা আমার থেকে আলাদা। আমার ক্ষেত্রে সে আমাকে ভালোবাসতে ফাঁদে ফেলেছিল, যাতে সে আমাকে কামড়াতে পারে এবং নিজে মানুষে পরিণত হতে পারে। আমার মনে হয় সেই ভ্যাম্পায়ার তোমাকে ভালোবাসত, কিন্তু তো এটা নেয় যতটা সে নিজেকে ভালোবাসত। তাহলে এর মানে আমি এখন একজন ভ্যাম্পায়ার? আমি খুবই দুঃখিত যে আমি তোমাকে আমার মতো ভ্যাম্পায়ার বানিয়েছি। দুঃখিত হবে না, তুমি আমার জীবন বাঁচিয়েও। আমি ভ্যাম্পায়ার হয়ে গেছি, এটা ভালো, যাতে আমি তোমার মতো হতে পারি। আহেম, আমার মনে হয় আমাদের কিছু বিশ্রাম নেওয়া উচিত, কারণ এখানে আশেপাশে প্রেমে ভরে উঠেছে বলে মনে হচ্ছে। জেন, জেন, আমার ক্ষত ব্যথা করছে, আমি একটি ম্যাজিক পোশন চাই, সেদিনের মতো ম্যাজিক পোশন। ডাক্তার হিসেবে অধিকত অত বড়ায় তোমাকে একটা ইনজেকশন নিতে হবে। তুমি কি বলো? ডাক্তারের সাথে জেদ করো না। তো আমি তোমাকে একটা ইনজেকশন দিতে চাই। ও, মানুষের শহরের হুইস্কি খুবই শক্তিশালী। তুমি ঠিক হয়? মনে হচ্ছে তুমি একেবারেই সামলাতে পারছ না। ক্যাপ্টেন, দয়া করে আমাকে একটু সতর্ক করো। তুমি কি নিশ্চিত যে তুমি আমাকে সতর্ক করতে চাও? এটা কি ভালো? একটু। তাহলে আসো আমাদের রুমে সতর্ক হতে যাই।
হ্যাঁ, কিছুই না। তুমি কি আমার বয়ফ্রেন্ড? তুমি কি দেখছো? তুমি কি এটা খাবে না? আমি দেখি সুন্দর ছেলেকে। কি হয়েছে? অদ্ভুত। কি অদ্ভুত? যদি আমার একটা সুন্দর বয়ফ্রেন্ড থাকে, তাহলে আমাকে আমার বয়ফ্রেন্ডকে দেখতে হবে। কি? আমি বরং থালা বাসন সরিয়ে রাখি। ওহ, এটা তোমার সম্পর্কে কি? এটা তোমার সম্পর্কে কি? সুস্বাদু খাবার শেষ করে তুমি কি মিষ্টি খাবার চালিয়ে যেতে চাও না? মিষ্টি খাবার কোথায়? তাহলে ঘুরে দাঁড়াও। কিভাবে? এটা কি মিষ্টি? এটা একেবারেই খুব মিষ্টি নয়। কিন্তু এটা একটা ক্যান্ডি শেল। যদি তুমি মিষ্টি খেতে চাও, শেল খুলে ফেলো। সত্যি? চেষ্টা করো। থামোস বাই, এটা এখানে। আমি কি একটু দেখতে পারি? এটা কি? দুই শহরকে সংযুক্ত করা দরজাটা কোথায়? দরজাটা কোথায়? আমি শুধু বন আর গাছ দেখছি। আমি কিছুই দেখতে পাচ্ছি না। ওহ মিক, হেই। সবাই প্রস্তুত? সবাই যাও। ওই রাউন্ডের ব্যানের রক্তটা সত্যিই শক্তিশালী ছিল। এ তোমাকে দিয়েছে? ওই বোতলটা গভর্নরের অফিস থেকে নেওয়া হয়েছিল। ভালো জিনিস খাও। এটা সম্ভবত এখন থেকে কিছুই খাবে না। জেনারেল, মৃত্যুদণ্ডের স্থান ইতিমধ্যেই প্রস্তুত। হালো। আর বন্দিরা কেমন আছে? দেখো, তারা মরতে মোটেও ভয় পাচ্ছে না। ভয় পাবে কিনা আগামীকালই জানতে পারবে। তুমি উইচান থেকে কোনো খবর পেও? সে এখনো কোনো খবর পাঠায়নি। এটা কি করছে? তোমরা এখন যেতে পারো।
থামো। তোমরা সাহসী ছোট্ট ছোকরা। নিয়ম ভাঙলেও তুমি এই জায়গায় আক্রমণ করার সাহস করেছ। আমি কেন সাহস করব না? তোমার মতো একজন রক্তচোষা যখন এই শহর দখল করার পরিকল্পনা করে। ক্যাপ্টেন জো আমাকে বিশ্বাসঘাতকতা করে ওই দিকে যাওয়ার সাহস করছে? আমি কখন বলেছি যে আমি তোমার সাথে একদিকে আছি? আমি তোমাদের সবাইকে একটি সুযোগ দিচ্ছি। কে বাঁচতে চাও? আমার দিকে চলে আসো। হ্যালো, তাহলে সবাই মরো। দীর্ঘদিন পর দেখা। জেনারেল লাক্স। প্যাট্রিক, আমি খুশি তুমি আমাকে মনে রেখেও। কিন্তু আমার একটি প্রস্তাব আছে। কি? আমি তোমাকে চ্যালেঞ্জ করছি শহরের গভর্নরের নাতি হিসেবে। শুধু তুমি আর আমি। যুদ্ধ। তুমি যদি জিতে যাও আমি তোমাকে গভর্নরের প্রতীক দেব। তাদের জীবনও সহ। কেন? হারার ভয় করোয়? ঠিক আছে, কিন্তু আমি যদি জিতে যাই তোমাকে আত্মহত্যা করতে হবে। সাহস আছে? তাহলে তোমরা মরতে প্রস্তুত হও। ভালো, বেশি বলার দরকার নেই। কোটটা ভালো এটা। প্যাট্রিক, মরো না। আমাদের একসাথে থাকতে হবে প্যাট্রিক। যুদ্ধ কর প্যাট্রিক। তোমাকে আত্মহত্যা করতে হবে না। আমি তোমার হয়ে দেখব। আয়া, কে কার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড? আমি পুমের বয়ফ্রেন্ড।
আর রান আর আমি আমরা ইতিমধ্যেই বিয়ে করেছি। এখানে আমরা বিয়ে করেছি। ও, আমি হবা, কিন্তু আমি মেনে নিতে পারি। আর আমার ব্যাপারে আমি চীনের গার্লফ্রেন্ড। সে কে? সে মানুষ, কিন্তু এখন সে ভ্যাম্পায়ার। দাদাচিন আমার বোনের দেখাশোনা করবেন। ঠিক আছে, তবে আমি যথাসাধ্যে জলির দেখাশোনা করব। ঠিক আছে। সবাই তো সম্পর্কে আছে শেষমেশ। লেফটেন্যান্ট নিকি, সে আমার বয়ফ্রেন্ড। হু, এটা যেন বিয়ের প্রস্তাব দেওয়া। হ্যাঁ। সত্যিই দৃশ্য চুরি করে নিয়েছে। চলো। আর তুমি? কেমন লাগলো বাবা? নাকি তুমি মানুষ হওয়াতে ভ্যাম্পায়ার শহরে আসতে পারোনি? সুন্দর সে কিমডেল? নাকি ওইটা? সে কি সুদর্শন? কেমন লাগলো বাবা? এই, ও, আমার এখনো কিছু হয়নি। আমার বেচারা বাবা। কিছু না। ঠিক আছে বাবা, শীঘ্রই হবে বাবা। আমি তোমাকে কিছু টাকা দেব। তুমি সুদর্শন আমার ছেলে। এটা সত্যি। আমি বাবা মায়ের মতোই সুদর্শন। আর প্যাট্রিক গভর্নরপুর তোমাকে দেওয়া নিয়ে তুমি কি বলো? আমার মনে হয় আমি শহরের গভর্নর হওয়ার মতো নেই, বরং আমি মানুষের দুনিয়ায় ফিরে যেতে চাই। ও, এখন এটা গভর্নরের পদ কে উত্তরাধিকার সূত্রে পাবে? কেউ কেউ কি আগ্রহী? আশা করি আমরা যে পদ্ধতি শিখেছি তা আমাদের আবার রেড ওয়াইন খেতে বাধ্য করবে না। ঠিক, আমি আবার মানুষ হয়ে যাব। হ্যালো, আমি কি যোগ দিতে পারি? মাই, অয়, তুমি কি আর তাদের ভয় পাও না? আমি ভেবেছি যদি তারা দল বেঁধে আমার অপশনে, তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। আরেকটা কথা, তোমার আর আমার বন্ধুত্বের জন্য আমি দুঃখিত পুম, এবং তোমাদের সবার জন্য। হুম, এসো। আমার বেস্ট ফ্রেন্ড। তুমি আমার গলা কামড়াতে যাচ্ছ না, তাই না? আমি সত্যিই তোমাকে কামড় দেব। শান্ত হও ভাই। আথেস্ট অনেকক্ষণ জড়িয়ে ধরেছ। আমি দুঃখিত। আমিও কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? কিন হ্যালো, কি জড়িয়ে ধরো? একটু হালকা হও মানুষ, আমি শুধু মজা করছি। এটা আমি এবং পুম আমরা পরিষ্কার করে দিয়েছি যে আমরা শুধু বন্ধু। তোমরা দুজন বয়ফ্রেন্ড। আমি হস্তক্ষেপ করব না। ছাড়া ছাড়া কি? ছাড়া তোমরা দুজন বিচ্ছিন্ন হও। আসলে আমি পুমের সাথে বিচ্ছিন্ন হওয়ার উপায় খুঁজছি, কিন্তু কোনো উপায়ে আমরা কখনো বিচ্ছিন্ন হব না। আমার মনে হয় তোমার ভালো হবে শুধু ছেড়ে দিয়ে নতুন কাউকে খুঁজে নিলে। এটা যথেষ্ট তোমাদের দুজনের জন্য। কিন এখন প্যাট্রিকে বিরক্ত করা বন্ধ করতে পারে। আর তুমি আমাকে নিয়ে ঈর্ষা করা বন্ধ কর। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি কি এটা জানো? আমি বমি করতে যাচ্ছি। কথা হবে? আচ্ছা, আমার মনে হয় সবার আগে বসা উচিত। হ্যালো, তোমাকে স্বাগতম স্যার। 2 গ্লাস শ্যাম্পেন। চিয়ার্স। মা, মা, তোমাকে ভালোভাবে নিজের যত্ন নিতে হবে। হ্যাঁ, আর তোমাকে অর্ডার করতে হবে না। মেক, তুমি যেতে পারো না বাবা। আমি তোমার যাওয়া চাই না। আমি হৃদয় থেকে বলছি, আমি চাই তুমি আমার সাথে থাকো।
হতে পারে? মা, আমি সত্যি যেতে চাই না, কিন্তু এটা সত্যি দরকার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে প্রায়ই দেখতে আসব, যদিও সময় নাও থাকতে পারে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমার জন্য সময় বের করব। মেক। বাছা, একটি ইচ্ছা করো। আমি আমার সন্তানের সৌভাগ্য ও সাফল্য কামনা করি। তুমি যা করবে তা শুধু ভালো থেকে ভালো হবে। তুমি কোনো সিদ্ধান্ত নিলে আশীর্বাদ বর্ষিত হোক তার সিদ্ধান্তে। আমিন মেক। তুমি যেতে পারবে না? মেক, আমি তোমাকে খুব ভালোবাসি। মেক, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই মানুষটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। মেক। ওহ আমার আল্লাহ মেক। কান্দো না। বাছা, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। মা, তোমাকে কেন যেতে হবে? ধন্যবাদ মা। তোমার নিজের যত্ন নিও। হ্যাঁ, না, একটি শিশুর মতো কেঁদেছি। আমরা আবার দেখা করতে আসব। না না না, কাঁদো না। যাও যাও বাছা, যাও বাছা। আমি তোমাকে ভালোবাসি বাছা, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা কি? চলো যাই। মেক, আমাকে প্রতিশ্রুতি দাও তুমি আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ মা। ওহ আমার ছেলে। ওহ ওহ হেই, মায়ের আদরের সন্তান। আমি তোমাকে ভ্যাম্পায়ার সিটির লর্ডের পদ অর্পণ করছি এবং আশা করি তুমি এটি ভালোভাবে শাসন করবে এবং দীর্ঘদিন সুখে থাকবে। এখন সময় এসেছে নতুন প্রজন্মের ভ্যাম্পায়ারদের দায়িত্ব নেওয়ার এবং তাদের অংশ ভালোভাবে পালন করার। চিবিয়ে খেতে খুব মজা। ওই থাই মিষ্টানটি খুব শক্ত গঠনের বলে বলা হয়। আমরা কোনো প্রিজারভেটিভ বা বোরাক্স ব্যবহার করি না। আমাকে চেখে দেখতে দাও জলি। তুমি কি করো? ঘুমন্ত মানুষকে কিভাবে জাগানো যায়? তোমার একটুও ক্লান্তি লাগছে না? গত রাত তো প্রায় সকাল হয়ে গেল। আমার একটু ক্লান্তি লাগছে না।
বুড়ো মানুষ। এই তো, তোমার তো 100 বছর বয়স হয়ে গেছে। আস্তে আস্তে ক্লান্তি লাগবে। হুম। ওইমাত্র কে বুড়ো বল? ওহ, এখানকার লোকেরা। এখানকার লোকেরা। ও, হেই, এতটুকুই যথেষ্ট। আবার বলো না কেন? কে বুড়ো? আমি তো কাউকে কথা বলতে দেখছি না। এইমাত্র ছিল। তোমার মুখ বন্ধ করতে হবে। হেই, এটা দীর্ঘ হবে। আজ রাতে পূর্ণিমা। তুমি প্রস্তুত? প্রস্তুত, কিন্তু আমি জানি না এটা কার্যকর হবে কিনা। এটা পারবে কিনা। আগে চেষ্টা করে দেখি। ভয় পাচ্ছ? ভয় পেজো না। যদি আমরা ইতিমধ্যে করে থাকি, আমরা মানুষ হইনি। আমরা একসাথে মরব। বুঝতে পারো? আমরা ঠিক আছি। আমরা মরি না। আমরা মানুষ হয়ে গেছি। আমি সত্যিই চাই আমার বন্ধুরা আমার সাথে থাকুক। এই, আমরা এখানে আছি। আমরা মানুষ হয়ে গেছি। বইটি আসলে প্রতারণা নয়। যাই হোক, তুমি বিটি কোথায় পেলে? আগের গভর্নর আমাকে দিয়েছিলেন, বলেছিলেন পরে দেখতে। আমাদের লিখতে চাওয়ার জিনিস আছে। ওহ বাহ! এটা কার বয়ফ্রেন্ড? এতে সেরা। এই, আমার বয়ফ্রেন্ডও স্মার্ট। ওহ হ্যাঁ, আমরা কি নিয়ে কথা বলব? দয়া করে আমার মতো ওকা মানুষের কথা ভাবুন। মিস করছি তোমাকে মিক। জানি না সে কেমন হবে। আমি এখানে আছি। এই, আমি মিক। এখানে দ্রুত এসো। দ্রুত। ওহ বাহ! একটি কাপড় প্রস্তুত কর।
জাকরেব শুন, এখানে এসে সোমাই। ধন্যবাদ। আমার শহরের প্রভু। আমিও তোমাদের জন্য খুশি। তোমরা সবাই বেঁচে থাকো। মানুষ হিসাবে জীবন পূর্ণভাবে যতটা সম্ভব। তুমিও একই, মিক। তুমি সব ভ্যাম্পায়ারের গভর্নর। আমার মনে হয় তুমি সবচেয়ে কুল গভর্নর। ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট, ভুলে নিও না, অনুগ্রহ করে আমার বন্ধুকে ভালোভাবে দেখাশোনা করো। অবশ্যই। কোনো খলনায়ককে কখনোই তাদের ক্ষতি করতে দেব না। প্রত্যেকেরই একজন সঙ্গী থাকে। না হয় আমরা হব। হ্যাঁ, আমি একা থাকতে পছন্দ করি। জাকরে এগিয়ে আসো। সে অন্য মানুষদের মতো নেই। আরে আমি ওটা চাই না। একটু মাই মাই আমি গভর্নর। গভর্নর হলেন গভর্নর। না, আমি রানী রাখতে চাই না। মাই, আমি একমাত্র গভর্নর থাক। আমার সাথে বাজে ব্যবহার করো না। মাই। আমি তোমা ভালবাসি। আমিও তোমায় ভালোবাসি। এস নে আর 7-6-5-4 3-2-1। ফিরে এসো বন্ধু আমার। বুম। কিছু না। আহ, বুম কোথায়? তার শরীর নেই। কেউ তার শরীর চুরি করে নিয়ে গেছে। কোথায়? এটা ভালো না। আমাদের অবশ্যই গভর্নরকে জানাতে হবে। চলো যাই। সারপ্রাইজ। সবাই আমার কাছে চলে গেছে। হুম, ওহ আমার। পুম, আমার প্রিয় বন্ধু। তুমি কোথায় ছিলে? নাকি তোমার অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে? আমাদের শেখাতে পারবে? আমি বাস অদৃশ্য হওয়ার ক্ষমতা চাই। শুনো, বোকামি করো না। কে এমন কাজ করতে পারবে? আমরা ভ্যাম্পায়ার, ভূত না। এবং
ভ্যাম্পায়ার কি ভূত না? হ্যাঁ, ভ্যাম্পায়ার ও ভূত। আচ্ছা আমরা ফু, ঠিক আছে ভূত, কিন্তু আমরা অদৃশ্য হতে পারি না। চলো তোমরা বাদ দাও এই ঝগড়া। আরো 1 শতাব্দী ঘুমাতে চাও? এখনো ঝগড়া করছো? আমাদের অভিযোগ করো না। তুমি প্রথমে ফিন থেকে বেরিয়ে এসো। নাকি আরও 1 শতাব্দী ঘুমাতে চাও? না, সোফিয়া বলিলে, শুনো, শুনো, শান্ত হও। আমি শুধু রুকি করছিলাম। এসো চলো যাই। গভীর নিদ্রা থেকে ফিরে আসা বন্ধুর জন্য। এসো। চিয়ার। এক সেকেন্ড অপেক্ষা করো। আমি এখনই ফিরছি। ও, তোমরা সবাই সন্দেহজনক লাগছ। কে সন্দেহায়ন? কেউ না, কেউ না, আমি শুধু কিছু ভুলে গেছি। আমাকে বলো না যে তুমি আবার তোমার বাবার কাছ থেকে কিছু চুরি করেছো। হ্যাঁ, আরে তুমি তো বড় হয়ে গেছো। অভিযোগ বন্ধ করো জলি। তুমি সবসময় অমনি করো। আরে, বাইরে গিয়ে মদ্যপান করি। আমি তার অভিযোগ শুনতে চাই না। উফ উফ। এটা বেশ জিমে গেছে। আচ্ছা জলি, আমি 100 বছর ধরে ঘুমিয়েছিলাম। তোমাদের সবার এখনো প্রেমিক নেই? না, আমাদের নেই। ওহ, আমাকে সেটা বলো না যে তোমরা সবাই প্রেমের ব্যাপারে অনুভূতিহীন। কিসের অনুভূতিহীন? নিয়মটা গভর্নর বানিয়েছেন। এটা আমাদের মতো জেনারেশন এক্স ভ্যাম্পায়ারদের নিষিদ্ধ করেছে। প্রেমিক রাখা বা একে অপরকে ভালোবাসা থেকে। আর এটা কেন? আচ্ছা, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য। ভ্যাম্পায়ারদের ভালোবাসা নিষিদ্ধ? এটা অন্যায়। আর তুমি এর বিরুদ্ধে কি করবে? যদি কেউ নিয়ম ভঙ্গ করে, মৃত্যু পর্যন্ত তাদের মানব দেশে বন্দী করা হবে। তাহলে এর মানে হলো, যদি পুরুষ আর পুরুষ হয় তাহলে ঠিক আছে, কারণ জনসংখ্যা বাড়বে না। না, পুরুষের প্রেম অনেক খারাপ। যদি ধরা পড়ে, তাদের চামড়া আর মাংস কেটে ফেলা হবে এবং মানব দেশে সূর্যের আলোয় বন্দী করা হবে। শাস্তিটা বিষমকামী প্রেমের চেয়ে অনেক খারাপ। আমি কখনোই এটা মেনে নেব না। আমি প্রেমে বিশ্বাস করি। আমি ভালোবাসব। ভালোবাসা একটা সুন্দর জিনিস। এটা কি সম্ভব আমরা যদি ভালোবাসা ছাড়া বাঁচি? তুমি কি এখনো ভালোবাসায় বিশ্বাস করো? এটা কি ভালোবাসার কারণেই নয় যে তোমাকে ভ্যাম্পায়ার বানিয়েছে? আরে, আমি দুঃখিত। দুঃখিত হবে না। তুমি যা বলেছ সেটা ঠিক। তার কারণেই সেই আমাকে ভ্যাম্পায়ার বানিয়েছে। হুম, হুম। চলো বিনিময় করি।
নতুন ভ্যাম্পায়ার সদস্যকে স্বাগতম। তুমি ঠিকই বলেছিলে, ভালোবাসাই আমাকে এমন করেছে। সে আমাকে তার প্রতি পুরো মন দিয়ে ভালোবাসতে ফাঁদে ফেলেছিল, তাই সে যে মানুষটাকে ভালোবাসে তার রক্ত পান করতে পেরেছে আর মানুষ হয়ে গেছে। আমার এখনো মনে আছে সেই প্রথম দিন যখন তুমি ভ্যাম্পায়ারদের দেশে এসেছিলে। তুমি পাগলের মতো ছিলে, চিৎকার করে বলছিলে তুমি ভ্যাম্পায়ার হতে চাও না। আমাদের তোমাকে একটু শান্ত করতে হয়েছিল। আচ্ছা, আমি এটা মেনে নিতে পারিনি, কিন্তু আমি ভাগ্যবান ছিলাম, কারণ চার্লস আর অ্যান আমাকে দত্তক নিয়েছিল। কিন্তু তুমি তোমার প্রেমিককে ভুলতে পারোনি, তাই তুমি 100 বছর ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছিলে আমাদের রেখে অপেক্ষা করাতে। কিন্তু আমি বলতে পারি যে ঘুমানো তাকে মুছে ফেলতে সাহায্য করে না। আমি জেগে উঠেছি আর এখনো সবকিছু মনে আছে। নাটক বন্ধ করো, চলো মজা করি। বলো না আমাকে। ব্যাঙাচির রক্ত, চলো মাতাল হই। ওহ, গলাটা এত জ্বালা করছে, নিশ্চয়ই পুরনো ব্যানাচি রক্ত। আচ্ছা, যদি মাতাল হতে যাই তবে পুরোপুরি হতে হবে। ওই 3টা শুধু বাচ্চাদের জন্য। আমাদের পুরনো ব্যাঙাচির রক্তের সাথে তুলনা হয় না। থামো, আমাদের ছেলের জন্য অপেক্ষা করতে হবে। এই সমস্ত প্রস্তুত খাবার আমাদের ছেলের স্বাগতের জন্য। যদি তুমি অভিযোগরা বন্ধ না করো এবং বলিরেখা পড়ে, তাহলে আমি তোমার কোনো সাহায্য করতে পারব না। ও ভগবান, আমার মুখে কি ইতিমধ্যেই বলিরেখা পড়েছে? ও না না, এটা ভালো নয়। ঠিক আছে, আজ আমাকে পিরানার রক্তের ইনজেকশন নিতে হবে আমার মুখ তুলে ধরার জন্য। তোমার মুখ ইতিমধ্যেই সুন্দর, তোমার এর দরকার নেই। তোমাকে ভান করতে হবে না, কারণ তুমি চাও না আমি তা করি। কারণ এটা দামি, তাই না? মাত্র কয়েকটা ইনজেকশন। এটা সত্য নেয়। কি তুমি কি অভিযোগ করছো? না, কিছু না।